নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মা আমাদের টেনেছিলেন। আগের কয়েকটা ভিডিওতে আমি টুকরো টুকরো করে দেখিয়েছিলাম এখানকার বেশ কিছু দৃশ্য। আর তাই আজকে খুব ছোট্ট করে এখানকার সব দৃশ্য, সব মন্দির আমি দেখাতে চলে এলাম। একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে এখানে সবাই লিখছিল। আমি প্রশ্ন করেছিলাম এখানে কেন সবাই লিখছে আর কি লিখছে, তো একজনই বলতে পেরেছিল, আর কেউ জানে না। তো এটা হলো মায়ের টলি, যেটাতে করে মাকে জল থেকে তোলা হয়। আর এটাতে সবাই নিজের নিজের মনস্কামনা লেখে এবং মা সেটা পূরণও করেন। আমরা তো আসার পরই জল থেকে তুলে মাকে যে মন্দিরে রাখা হয় সেই মন্দিরে পুজো দেব বলে লাইন দিয়ে দিয়েছিলাম। জুতো পরে যেহেতু যাব না, তো একটা দোকানে জুতোগুলো রেখেছিলাম। তারপর দেখো আমি লাইন দিয়ে দিয়েছি। এখানে ছেলেদের আলাদা লাইন ছিল আর মেয়েদের আলাদা। মোটামুটি 15-20 মিনিট লাইন দিতে হয়েছিল। তারপর মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। মেয়েদের তো ডাইরেক্ট মায়ের কাছে ঢুকিয়ে দিচ্ছিল, কিন্তু ছেলেদের কোন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে মায়ের কাছে ঢোকাচ্ছিল জানি না। কারণ আমরা মায়ের দর্শন করে ফিরে আসার পরও 45 মিনিটের ওপর হয়ে গেছিল আমার বর দর্শন করে আসতে, কারণ তাদের আলাদা লাইন ছিল। আর এই সেই মুহূর্ত যেখানে আমরা মায়ের দর্শন করতে পারছি। মনটা ভরে গিয়েছিল জানেন মায়ের দর্শন করে। কারণ মায়ের দর্শন করতে পারা তো একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না? কিন্তু ওখানে একদম দাঁড়াতে দিচ্ছিল না, ওই একটুখানি দর্শন করিয়েই ওখান থেকে বার করে দিচ্ছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের জলাভিষেক হচ্ছে। এ ভিডিও তো আমি আগেও দিয়েছি। আর আমার সাথে না ওই মায়ের মন্দিরে একটা মজার ঘটনা ঘটেছিল। আর এই যে আমি বললাম সবাই ওখানে লিখছে, দেখো তোমরা সবাই কিন্তু এখানে লিখছিল। ও হ্যাঁ, মজার ঘটনাটা কি সেটা তো বলা হলো না। এটা হলো ওখানে আমি ফোন নিয়ে যখন ভিডিও করছিলাম, ওখানেই একজন পুলিশ অফিসার ছিল। সে আমাকে বলল আমাকে দাও, আমি ভিডিওটা করে দিই। তারপর তিনি আমার হাত থেকে ফোন নিয়ে নিজে হাতে ভিডিও করে দিয়েছিলেন। তো এটা বলার একটাই কারণ যে সব পুলিশ অফিসার কিন্তু সমান না। দেখো কি একটা আশ্চর্য গাছ, কি অপূর্ব সুন্দর ফুলগুলো, অথচ সব গোড়ায় ফুল। দেখো ওপরে কিন্তু ফুল নেই। আর এটা দেখো এইখান থেকেই মায়ের জন্য জল নিয়ে গিয়ে মাথায় ঢালা হচ্ছিল। আর এই মন্দিরেই মা কিন্তু 12 মাস থাকেন জলের তলায়। আর এই জায়গায় যদি অন্য সময় যাওয়া হয় অনেক বড় বড় মস্ত বড় বড় মাছ দেখতে পাওয়া যায়। সবাই বিস্কুট মুড়ি নিয়ে যায় আর মাছেরা উঠে এসে খায়। এটা মায়ের সেই মূর্তি যেটা সব সময় থাকে বাইরে। এটাই 12 মাস পুজো হয়। আর মায়ের পুজোর দিনে কত দূর দূরান্ত থেকে কত মানুষ যে এসেছিল, আর কি যে ভালো লাগছিল কি বলবো। আর মায়ের পুজোর দিন এখানে এক মারোয়ারি নাকি সবাইকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন। আমি বললাম চলো না যাই, দেখে আসি, ওখানে ভোগ খেয়ে আসি। আর দেখো খাওয়ার প্যান্ডেলের সামনে লাইনটা দেখো। আর দূরত্বটাও কিন্তু অনেকটা। আমরা ভেবেছিলাম একটুখানি, সবাই বলল পুকুরের ওই পারে। আমরা তো হেঁটেই যাচ্ছি। তারপর যাই হোক প্রায় বেলা 4টের সময় আমরা ভোগ পেয়েছিলাম। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখানে সারা দিন মায়ের প্রণামী খাটা হচ্ছিল। যাওয়ার সময়ও দেখলাম মানুষজন প্রণামী খাটছে। যখন বাড়ি ফিরে যাই তখন দেখলাম আরও অনেক বেশি মানুষ প্রণামী খাটছে। কি তখন রোদটা পড়ে গিয়েছিল কিছুটা। এই সময় প্রণামী খাটলে একটু কষ্টটাও কম হবে, তাই না? এখানে কিন্তু সারা দিন সারা রাত প্রণামী খাটা চলে, যতক্ষণ মা জলের বাইরে থাকেন ততক্ষণ। আর এটা হলো সেই মন্দির যেখান থেকে হনুমানজি স্বয়ং মাকে তুলে এনেছিলেন পাতাল থেকে। এখানেই মায়ের শয়নকক্ষ, রাত্রে মা এখানেই থাকেন। ছোট্ট করে দেখিয়ে দিলাম। সবাই বলো জয় মা যোগাদ্দা। এবার দেখো আমরা বাড়ি ফিরে আসছি। আজ এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা।